দেখো আমি একদম শুরু থেকে খুব আস্তে আস্তে করাই দিচ্ছি। এই যে এইটা ধরো আমাদের একটা রাশি এক্স, এটার উপর এন আছে। তো এইটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা ভিত্তি। আর এই এনটাকে কি বলবো আমরা? ঘাত। ঠিক আছে, এইটুকু কি ক্লিয়ার? তোমরা একটু বলো এইটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, তাহলে এইটুকু ক্লিয়ার, ফাইন। তাহলে আমি একটু নেক্সটে যাচ্ছি। তো দেখো, যদি আমাদের ভিত্তি একই হয়, দুইটা বীজগণিতিক রাশি গাণিতিক রাশি যখন আমরা গুণ করব, আমাদের কি হবে? ভিত্তি যখন একই হবে কিন্তু দুইটার ঘাত ভিন্ন, তখন ঘাতগুলো আমাদের যোগ হবে গুণন অবস্থায় থাকলে, এবং আমাদের ঘাতগুলো বিয়োগ হবে কখন? যখন দুইটার ভিত্তি একই কিন্তু পরস্পর একে অপরের সাথে ভাগ অবস্থায় আছে। তো দেখো, এই যে আমাদের এক্স আছে, এক্স টু দি পাওয়ার এম দিলাম গুণন এক্স টু দি পাওয়ার এন দিলাম। এই দুটাতে দেখো তো ভিত্তি হচ্ছে এক্স না, এবং এই ভিত্তি দুটার আলাদা আলাদা ঘাত আছে না? আচ্ছা, আলাদা থাকুক এক থাকুক সেটা পরের কথা, ভিত্তি তো আমাদের এক্স, দুইটার তো ভিত্তি একই, তাই না? একটু কমেন্ট করো তো ইয়াস অর নো, এটা কি ইয়া, যে বলো যে ভিত্তি কি দুইটার একই? হ্যাঁ, ইয়েস, ওকে। আচ্ছা, যদি আমাদের দুইটা সূচক বা এইরকম আকারে থাকে, যদি ভিত্তি একই হয়, তাহলে ঘাত সমূহ যোগ হবে কখন হবে? যদি এই দুইটা রাশি পরস্পর গুণন অবস্থায় থাকে। তাহলে এই যে ভিত্তি যা ছিল তাই থাকবে, এক্স টু দি এক্সই থাকবে, কিন্তু এই যে ঘাত দুইটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি একটা কথার কথা বলি, টু টু দি পাওয়ার থ্রি দিলাম ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ দিলাম, দুইটার কিন্তু ভিত্তি আমাদের একই টু, কিন্তু এখানে কি হয়েছে? থ্রি প্লাস ফাইভ হয়ে গেছে। এটা কত হবে? টু টু দি পাওয়ার এইট। এখন একটু বলো তো জিনিসটা কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে? এখন ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এবার দেখো আমরা কি করলাম, এটা করছি হচ্ছে আমরা গুণনের ক্ষেত্রে, এবার দেখবো আমরা ভাগের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, তো এখানে তোমরা সাধারণত সূচক লগারিদমের ভেতর আমাদের হচ্ছে গুণ আর ভাগের টার্মটাই বেশি পাবে, এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদেরকে একটু আমি সূচকের ডেফিনেশনটা বলি। তো তুমি বলতেছো স্যার কি পড়াচ্ছি বা কি পড়তেছি সেটা আসলে কি জিনিস একটু বলি। সূচক জিনিসটা হচ্ছে অনেক বড় রাশিকে ছোট্ট রাশিতে পরিণত করা। ধরো আমাদের এরকম আছে 1000 দেওয়া আছে, তো 1000কে আমরা লিখতে পারি 10⁻³ এত বড় একটা রাশিকে 10⁻³ লিখলাম, বা ধরো 1 কোটি টাকা লিখলাম, একের পর 60টা শূন্য। হ্যাঁ, কয়টা দিলাম? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি কি 10⁻7। যেমন তোমরা একটা বর্তমানে একটা ট্রেডিশন চলে আসছে, আমরা 1000কে কিন্তু 1 কেও লিখি। ঠিক আছে, তো 1 কেও কিন্তু লিখি। আচ্ছা, যেমন 1000 আছে, 1000কে কি কি লিখি আমরা? 1 কে। তো তুমি বলতে পারো স্যার এটা কি সূচক না? ঠিক আছে, এটা গাণিতিক ভাষায় সূচক না, কিন্তু এটা তোমাদের হিসাবে এটা লিখতে পারো। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো সূচকটার সংজ্ঞাটা কি তোমরা বুঝতে পারছো? সূচকটাকে আমাদের কি করে? অনেক বড় সংখ্যাকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করে। এটা কি ক্লিয়ার হইছো যে আসলে কিভাবে করে, নাকি আমি ডেফিনেশনটা আরেক ভাবে দিব? একটু তোমরা কমেন্ট করো। ক্লিয়ার, ফাইন। তো আমরা এতক্ষণ কি দেখলাম? এতক্ষণ আমরা দেখছি সেটা হচ্ছে সূচক, সূচকের আমরা কি দুইটা গুণন দেখছি। ঠিক আছে, এবার আমরা দেখবো কি সূচকের ভাগ। তো গুণনটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে? একটু বলো তো, একটু একটু আমাকে কমেন্ট করো যে যদি কারো প্রবলেম থাকে, হ্যাঁ, তাহলে আমাকে বলো, আমি এই তোমাদেরকে সূচকের গুণনটা আমি আরো একবার দেখা দিচ্ছি, আর একবার দেখাবো। ওকে, ফাইন, নো প্রবলেম। ধরো আমাদের এখানে এবার এক্স দিয়ে করাইছি না, এবার আমি ওয়াই দিয়ে দেখা দিই, নাকি আমি এক্স দিয়ে আরেকবার দেখাই দিই। দেখো দেখো, এক্স হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভিত্তি। ঠিক আছে, যেমন বাড়ি থাকে না, বাসায় ভিত্তি দেয় না, ভিত্তিপ্রস্তর থাকে, তারপরে উপরে ধরো এটা আমাদের বাসার ছাদ। তো এটা হচ্ছে আমাদের কি? ঘাত। ঠিক আছে, যে বোঝো নাই সমস্যা নাই, আমি তোমাদেরকে আজকে বুঝাই এখান থেকে যাব যতক্ষণ লাগে। ঠিক আছে, না বুঝাই এখান থেকে যাব না। আচ্ছা, ঠিক আছে, তোমরা টায়ার্ড হতে পারো, আমি টায়ার্ড হব না। আচ্ছা, এটা ধরো আমাদের কি? এক্সটা ভিত্তি, ওয়াইটা এনটা হচ্ছে আমাদের ঘাত। তো যদি আমাদের কি থাকে? দুইটা রাশি গুণন অবস্থায় থাকে, দুইটা রাশি গুণন অবস্থায় আছে যেখানে কি ভিত্তি একই কিন্তু গুণন অবস্থায় আছে পরস্পর পরস্পর, সেটা আমাদের এম হতে পারে, এন হতে পারে, অথবা আমাদের টু হতে পারে, x⁻³ হতে পারে, বা তুমি যদি বলো স্যার আমরা একই নিব, আপনি বারবার করে আলাদা লিখতেছেন কেন, তাও আমাদের হতে পারে, x⁵ হতে পারে। সরি,
ধরো আমরা হচ্ছে কথার কথা x⁵ দিলাম গুণন x⁵ দিলাম। তো এই প্রত্যেকটা জায়গায় আমাদের কি হচ্ছে, আমাদের ভিত্তি বা বেস সমান কিনা। তোমরা একটু এটা বলো তো যে ভাইয়া প্রত্যেকটা জায়গাতে ভিত্তি আমাদের সেম আছে কিনা, একটু কমেন্ট করো যে এইখানে এইটুকু কি বুঝছো কিনা যে হচ্ছে আমাদের এক্সটা যে আসলে ভিত্তি। ঠিক আছে, এইটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে এইটা একটু বলো যে ভাইয়া আমি ভিত্তিটা ধরতে পারছি না, ঘাটটা ধরতে পারতেছি না। ঠিক আছে, থ্যাঙ্কস রেসপন্স করার জন্য। তারপরেও যদি কারো এই বিষয়টা ক্লিয়ার না থাকে আমাকে তোমরা বলতে পারো। আচ্ছা, তো আমাদের কি হচ্ছে, এই যে ভিত্তি আছে, ভিত্তিগুলা কি প্রত্যেকটা ক্ষেত্রে একই না? ভিত্তি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একই। এখন আমি কি বলছি, ভিত্তি যদি প্রত্যেকটা ক্ষেত্রে একই থাকে তাহলে ঘাতগুলো গুণনের ফলে যোগ হয়ে যাবে। x⁴m+n হবে, x⁴2+3 হবে, আর এখানে x⁵5+5 হবে। অর্থাৎ এখানে x⁻10 হলো, এটা তো এটাই আছে, আর এটা x⁵5 হবে। এখন কি ক্লিয়ার? দেখো এখানে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে আমি হচ্ছে এই টপিকটা আর তো মানে কে যেন সমস্যা বলছিল, তার তো সমস্যা নাই নাকি? হ্যাঁ, ভিত্তি যদি আলাদা হয় তাহলে কি, আমি বলতেছি দেখো ভিত্তি যদি আলাদা হয় ফাইন, ভালো কোশ্চেন করছে। দেখো দেখো ধরো কথার কথা আমাদের x⁵ এখানে 5 আছে ইন্টু y⁵5 আছে। কথার কথা ধরে নিলাম আমরা এটা ভিত্তি আলাদা ঘাত এক হয়ে গেছে, বা আমাদের আরো একটা কি হতে পারে, ভিত্তিও আলাদা ঘাতও আলাদা, তাও তো হতে পারে তাই না? তো এক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কিছুই করব না, x⁴xy এটাকে আমরা একসাথে লিখতে পারবো। ঠিক আছে, আর এটা যা আছে সেভাবেই লিখবো, x⁵5 y⁴ যা ছিল তাই, এখানে কোনো চেঞ্জ হবে না। তোমরা এটা ক্লাস 6, 7, 8 করছো, কিন্তু মানে লগারিদম টাইপের ছিল না, সূচক আকারে ছিল না, জাস্ট এটা ইয়ে করে দিছি। তো ভিত্তি আলাদা হলে কোনো ইয়া নাই। হ্যাঁ, আর কি লিখছো, দুইটা রাশি গুণন এক হলে কি, দুইটা রাশি গুণন প্রবলেম কি, প্রবলেম তোমার একটু বলো, তুমি একটু আনমিউট করে বলো তো প্রবলেমটা কি, আমি একটু ক্লিয়ার করে দেই। যে হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমি তাকে স্পেসিফিকলি একটু দেখি, তুমি একটু আনমিউট করে আমাকে বলো, আমি তাহলে তোমাকে বুঝাই দিচ্ছি, লজ্জার কিছু নাই। বলো তোমাদের যদি কারো কোনো দুইটা প্রবলেম রাশি থাকে। গুণন এক, এটা বলছিলেন তো আমি বুঝতে পারি। গুণ করলে কি হবে, দুইটা রাশি গুণ করার ফলে কি হবে এটা বুঝাই দাও। দুইটা রাশি গুণ করার ফলে ওইটাই থাকবে, মানে দুইটা রাশিতে এখানে কোনো আমরা সিম্পলিফিকেশন করবো না। আমরা সূচকের কাজটা কি, সূচক হচ্ছে বড় রাশিকে ছোট করবে, কিন্তু এখানে ছোট করার মতন কোনো অপশন নাই, যা ছিল তাই থাকবে। মানে দুইটাকে আমরা আলাদা করতে পারি, বা তুমি চাইলে দুইটাকে যদি সেম পাওয়ার থাকে ওইভাবে লিখতে পারো, যদি আলাদা পাওয়ার থাকে ওই আকারেই থাকবে। মানে এখানে আমাদের একটু লগারিদমের সহজভাবে বুঝে দিলে ভালো হতো। জি একটু সহজভাবে বুঝে দেন যে দুইটা রাশি গুণন এক, আপনি বলছিলেন এটা একটু সহজভাবে, কিন্তু এখন হচ্ছে মানে একটু কঠিন লাগতেছে। আচ্ছা আচ্ছা, দুইটা রাশি কোনটা কঠিন লাগতেছে আরেকবার একটু বলো ভাইয়া। আপনি প্রথমে যে সূচক অনেকগুলো সংখ্যা সংখ্যা মানে সংখ্যাকে সংক্ষিপ্ত বলে ওইগুলার পরে আপনি বলছিলেন দুইটা রাশি গুণন এক একক, এরকম একটা শব্দ বলছিলেন, ওইটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা দেখো, দুইটা রাশি বলতে গেলে কি, এই যে দুইটা আলাদা আলাদা রাশি আছে এখানে, হ্যাঁ দুইটা আলাদা আলাদা রাশি আছে, তো দুইটা আলাদা রাশিতে আমরা একই রকম ঘাত দিছি, তো এখানে আমাদের কোনো অপারেশন হবে না, যে রকম আছে সেরকমই থাকবে। কিন্তু যদি এখানে x⁵5 গুণন x⁵5 থাকতো তাহলে আমাদের দুইটা ঘাত যোগ হয়ে যেত, তাহলে কি হতো, x⁻10 হতো। অথবা যদি আমরা এরকম থাকতো x⁴ ইন্টু x⁻3, তাহলে এখানেও আমাদের দুইটা ঘাত যোগ হয়ে যেত, তাহলে 4+3 হতো, অর্থাৎ x⁻7 হতো। কিন্তু যদি দুইটা রাশির আমাদের আলাদা আলাদা থাকে, ধরো এটাতে x⁵5 আছে ইন্টু y⁵5 আছে, কথার কথা, অথবা আমাদের কি আছে a⁻2 আছে, a⁻3 ধরো এটা ভিন্ন দিলাম, b⁻3 আছে, তো এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই থাকবে। x⁵5 y⁵5 ও লিখতে পারো, বা তুমি চাইলে x y⁵5 একসাথে লিখতে পারো। এখন কি ক্লিয়ার? মানে আমরা শুধুমাত্র কাজ করব, আমাদের এই সূচকের মেইন কাজটা হচ্ছে এখন ক্লিয়ার, সেম বেজে, ভিন্ন বেজ হলে না কিন্তু। হ্যাঁ, ভিন্ন বেজ হলে এটা আমাদের কোনো কাজের অংশ নয়। আমাদের সূচকটা কি, আমাদের একই বেজ হতে হবে, ফার্স্ট কন্ডিশন এটা। মানে ভিন্ন বেজ হলে এটা কোনো আমরা করব না, মানে ধরে নিতে হবে তোমার সূচকের বাইরে। এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে। আচ্ছা, আর কোনো সমস্যা? আমরা সূচক নিয়ে প্রথম কাজ কি করব, অবশ্যই অবশ্যই আমাদের বেজ একই থাকতে হবে, আলাদা বেজ না কিন্তু। ঠিক আছে, এখানে আমরা কি দেখছি, এখানে একটা বেজ y,
এখানে একটা বেস এক্স বা এখানে এক্স ওয়াই, এখানে একটা এ, এখানে বি, এখানে এক্স ওয়াই। তো আলাদা আলাদা বেস, আলাদা আলাদা বেস নিয়ে আমাদের আসলে সূচকের কোনো অপারেশন নাই। এখন কি কারো সমস্যা আছে? স্যার ঘাত যদি ঘাত যদি আলাদা হয় সমস্যা নাই, আর সমস্যা নাই। ভিত্তি আমাদের মেইন কাজটা এক হচ্ছে হলে বেস লিখা। বলো। স্যার ভিত্তি আর ঘাত যদি আলাদা হয়, দুটো দুই রকম হয়, তাহলে কি করব? ওই যা আছে যেভাবে আছে সেভাবে, এই যে যেমন এই অপারেশনটা দেখাই দিলাম, এই যে x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 4, ভিত্তি জি স্যার, চেঞ্জ। বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে আমাদের কোনো অপারেশন না, আমাদের বুঝেছি স্যার, সূচকের ফার্স্ট বুঝেছি। কন্ডিশন বেস এক হতে হবে। ক্লিয়ার জি স্যার, বিষয়টা বুঝতে এখন? পারছি। জি স্যার, আচ্ছা জি জি স্যার, ক্লিয়ার। স্যার আচ্ছা, বুঝেছি। ওকে স্যার ঠিক আছে, তোমরা ভিত্তির একটু মিউট করো। ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। স্যার ভিত্তির ধরেন আমাদের এক আছে, কিন্তু হুম। ঘাতগুলো আলাদা, ওইটা বলতেছিলাম। ও, ওইটা তো আমি লিখে দিলাম, এই যে x টু দি পাওয়ার 5 লিখে দিছি, y টু দি পাওয়ার 4 লিখে দিছি। হ্যাঁ, ও বলছো কি ভিত্তি এক ঘাত আলাদা, হ্যাঁ সমস্যা নাই। x টু দি পাওয়ার 4 গুণন x টু দি পাওয়ার 5, এখানে আমরা কি দেখতেছি, ভিত্তি একই কিন্তু ঘাত আলাদা। তখন তো এটা তো হলে আমাদের মেইন কাজ। সেক্ষেত্রে আমরা কি করতেছি, বলছি ভিত্তি এক ঘাত আলাদা, তখন আমাদের ঘাত যোগ হয়ে যাচ্ছে গুণনের ক্ষেত্রে। কিন্তু যদি ভিত্তি আলাদা হয়, ভিত্তি আলাদা হয়, কিরকম কন্ডিশন হতে পারে, ধরো কথার কথা এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই কিউব আছে, এখানে কোনো অপারেশন হবে না, আমরা যেরকম ছিল সেরকমই থাকবে। অথবা তুমি যদি বলো না স্যার, যদি ভিত্তি আলাদা কিন্তু ঘাতই যদি এক থাকে, তাহলে তুমি এক্ষেত্রে এটাও রাখতে পারো, বা তুমি যদি বলো না আমি এটা এইভাবে নেব, তাও তুমি নিতে পারো। আমাদের মেইনলি সূচকের কাজ হচ্ছে আমরা ভিত্তি একই রাখবো, ভিত্তি আলাদা করবো না। আলাদা আলাদা ভিত্তি থাকলে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, বা তুমি চাইলে ইয়ে করতে পারো। এখন কি বিষয়টা ক্লিয়ার? যদি তারপরেও আনক্লিয়ার থাকে আমাকে একটু কাইন্ডলি জানাও, আমি তাহলে এই ভাগের হিসাবে যাব। ওকে ঠিক আছে, সবাই লিখছে ইয়াস, ওকে ফাইন। তো আমরা কিন্তু গুণনের কাজটা করে ফেললাম। হ্যাঁ, তো আমি যেটা করছি সেটা হচ্ছে গুণনের কাজ। দেখো এই যে এইটা করছি। হ্যাঁ, এটা কি করছি, a টু দি পাওয়ার m ছিল ইন্টু a টু দি পাওয়ার n ছিল। দেখো এখানে দুইটা ভিত্তি আমাদের এক গুণন অবস্থায় আছে, তাহলে কি হয়েছে, ঘাত দুইটা যোগ হয়ে গেছে। এইটাই এই প্রথমটা লেখা ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু সহজে বলি। এবার ধরো গুণনটা আমাদের শেষ, আমরা গুণনটা বাদ দিই। এবার আমরা ভাগের প্রসেসে আসি। ধরো a টু দি পাওয়ার m আছে ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n আছে। তো এখানে কি এটা থাকতে পারে, অথবা একই কথা, কিন্তু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n একই কথা, দুইটা একই না? বলো তো, এটা কি আলাদা জিনিস? দেখো আরেকটু বড় করে লিখি, অনেকের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে। ধরো কথার কথা, এবার আমরা তো গুণনেরটা লিখছি, গুণনেরটা আর লিখবো না। a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, অথবা a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। এই দুইটা জিনিস কি একই? সেম অর নট, বলো বলো, এই দুটা কি একই না? একটু কমেন্ট করো একই কিনা। ওকে, একই, ঠিক আছে। তাহলে এইরকম যদি থাকে তখন আমরা কি লিখবো, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করছিলাম, গুণনের ক্ষেত্রে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমরা কি করছিলাম, এখানে আমরা ঘাত দুইটা যোগ করে দিছিলাম। হ্যাঁ, ঘাত দুইটা যোগ করে দিছি, কিন্তু এখানে আমাদের হবে কি, ঘাত দুইটা বিয়োগ হয়ে যাবে, a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস n। এই বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে ফাইন। তারপরে যদি Clear, কারো sir, কোনো clear. ডাউট থাকে ফার্দার মোর। আরেকবার। আচ্ছা দেখো, এই যে আমাদের সেম বেস গুণন করলে কি হয়েছে, ঘাত দুটা যোগ হয়ে গেছে, তাই না? জি। ঘাত দুটা যোগ হয়ে গেছে। এইটা যখন গুণন ছিল ঘাত দুইটা যোগ হয়ে গেছে, এইটা যখন ভাগ থাকবে অবশ্যই বেস কিন্তু সেম হতে হবে। কিন্তু আমাদের এই ঘাত দুইটা যদি আলাদা থাকে, আলাদা থাকুক বা এক থাকুক, এটা কোনো বিষয় না, ঠিক আছে? তাহলে এই গুণনের সময় আমাদের কি হয়েছে, যোগ হয়ে গেছে, আর ভাগের সময় আমাদের বিয়োগ হয়ে যাবে। তোমরা এটা একটু মনে করার চেষ্টা করো, জিনিসটা সহজ ভাবে মনে করো, যে লগ হচ্ছে বা সূচক আমাদেরকে কম সম ক্ষতি করে, মানে গুণন হচ্ছে মানে লাভ হচ্ছে, তো ওরে লাভটাও কম করাই দিবে, ক্ষতিটাও কম করাই দিবে। তো ভাগ হলে কি মানুষের অনেক বেশি ক্ষতি হয় না, সেই ক্ষতিটা রিডিউস করে মাইনাসে নিয়ে গেল, এবং এই গুণনটা অনেক বেশি লাভ হয়, সে বেশি লাভও করতে দিবে না, বেশি ক্ষতিও করতে দিবে না।
যেমন আমাদের ইনসুলিন আছে, কি করে ইনসুলিন? আমাদের চিনিটাকে নিয়ন্ত্রণ করে, ব্লাডের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, বেশি বাড়তেও দেয় না বেশি কমতেও দেয় না। বা বাফার যে জিনিসগুলো আছে আমাদের পিএইচ কন্ট্রোল করে, ঠিক আছে? তো এই বিষয়টা কি ক্লিয়ার? স্যার আমি যেটা বলছি ওটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আমারটা কি স্যার আমার মধ্যে হচ্ছে যে ভিত্তি এক থাকতে হবে আর ঘাত, আমরা শুধু ওই ঘাতটাকেই মানে যত সব যা করার মানে ঘাতটাকে মাইনাস প্লাস এটা করব। এক্স্যাক্টলি, হ্যাঁ তুমি খুব সুন্দর বলছো। ঠিক আছে, আমরা এখানে, হ্যাঁ তুমি বলতে পারো ভিত্তি আলাদা হলে কি হতে পারে। ভিত্তি আলাদা এটা আমাদের সূচকের টপিক না, ঠিক আছে? এখানে সূচকের বিষয় না, ঠিক আছে? আমাদের, হ্যাঁ তুমি বলতে পারো যেমন আমরা সূত্র ফেলতেছি a প্লাস বি হোল স্কোয়ার, কখন ফেলতেছি? যখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, অথবা এটা করা যাচ্ছে। তা না হলে কিন্তু আমরা ওই সূত্রটা ফেলতেছি না, দেখা যাচ্ছে অন্য সূত্র ফেলতেছি। তেমনি ও যে আসলে অ্যান্সারটা দিলা, খুব সুন্দর অ্যান্সার দিছো, যে এখানে বিষয়টা কি, আমাদের ভিত্তি যখন একই থাকতেছে, কাজ হচ্ছে ঘাত নেয়া। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আমি তাহলে ম্যাথে যাচ্ছি, দুই একটা একটু লেখো। ইয়েস, ওকে। আমার ক্লাসে যারা আছো আই থিংক এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আচ্ছা আমি তাহলে মুছে দিলাম। হ্যাঁ, আমি ফার্স্ট ম্যাথে যাই। দেখো ফার্স্টে কি আছে, আমি ভাবলাম যে হচ্ছে গুণন তো করাই দিছি, তো তোমাদের হচ্ছে ভাগটা দেখাই দিই। ঠিক আছে, তো দেখো এই ভাগের ক্ষেত্রে এখানে কি আছে আমাদের, এই 5টা কি এখানে বলো তো, দুইটার ক্ষেত্রে এটার নাম কি? লেখো, দু একজন একটু বলো। হ্যাঁ এক্স্যাক্টলি, বেস। বেস, হ্যাঁ এটা আমাদের বেস বা ভিত্তি। তো এখানে কি আছে, এটাকে আমরা কি লিখতে পারি? 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 কিউব। তো আমরা কি লিখতে পারি এইরকম হলে? আমি বলছি যদি থাকে তাহলে আমাদের কি হবে, ভাগ থাকলে কি হবে বলো তো একটু, দু একজন। মাইনাস হবে, এক্স্যাক্টলি। তাহলে কি হবে? 2 মাইনাস 3, তাহলে কত হলো? 5 টু দি পাওয়ার মাইনাস 1। তুমি এখানে অ্যান্সার লিখতে পারো, বা 5 টু দি পাওয়ার মাইনাস 1 বলতে গেলে 1/5 বোঝানো হয়। এটা কি ক্লিয়ার? একটু লেখো। ইয়েস স্যার। ইয়েস স্যার। ক্লিয়ার? তাহলে তোমরা একটা অঙ্ক করো, ঠিক আছে? লেখো 2 টু দি পাওয়ার 3 গুণন 2 টু দি পাওয়ার 5 গুণন 2 টু দি পাওয়ার 8 গুণন 2 টু দি পাওয়ার মাইনাস 2 সমান কত? আমাকে একটু 1 মিনিটের মধ্যে অ্যান্সারটা জানাও। 1 মিনিট সময় লাগার কথা না এটা। স্যার 2 টু দি পাওয়ার 14 आंसर হবে। আচ্ছা, এনিওয়ান এলস? 2 to the power 14। এক্স্যাক্টলি, 2 টু দি পাওয়ার 14। কিভাবে হলো এটা আমাদের? খুবই সহজ হিসাব, এখানে বেস আছে আমাদের সেম, আর কিছু দেখবে না, উপরে ঘাতগুলো যোগ বিয়োগ করে দিবা, শেষ। তো এখানে আমাদের কি, বডমাস রুল অনুযায়ী আমরা জানি প্রথমে আগে যোগ হয়, তাহলে 3 প্লাস 5 প্লাস 8, এটা এমনি মুখে মুখে হিসাব করা লাগে, এটা করে দেওয়ার কোনো দরকারই ছিল না। তারপরে আমি দিলাম 3 আর 5 8, 8 8 16 মাইনাস 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 14। এটা কি বোঝা গেছে জিনিসটা? জি স্যার। জি স্যার। আর কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? তো যাই হোক, আমরা হচ্ছে বেসিক জিনিস আছে। আরেকটা জিনিস একটু তোমরা কষ্ট করে মনে রেখো, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। যে কোনো জিনিস x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখানে ধরো কথার কথা আমরা আম লিখছি, আম টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত হবে? লেখো, তোমরা কমেন্ট করো না, 1 হবে। তার মানে যে কোনো জিনিসের উপর ঘাত আমাদের 0 থাকলে অ্যান্সার কত হবে? 1 হবে। ওকে, তো এটা আমাদের গেল। এবার হচ্ছে আমরা পরের ম্যাথটাতে যাই। আচ্ছা এই ম্যাথটা পরে করি, এই ম্যাথটা তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে। এই ম্যাথটাতে যাই আগে। একটু একটা জিনিস তোমাদেরকে একটু অ্যাড করি, সেটা হচ্ছে তোমার যখন আমাদের দুইটা সেম বেজ আছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, আমাদের ঘাত কিন্তু যোগ হয়ে যাচ্ছে, 3 প্লাস 2 হচ্ছে, বা তোমরা একটা সময় করতে করতে ডিরেক্ট 3 টু a টু দি পাওয়ার 5 লিখবা, এত বারবার যোগ করার দরকার নেই। কিন্তু যখন আমাদের কি হচ্ছে এই রকম অবস্থায় থাকতেছে, এটা মানে কিন্তু আবার এই রকম না, এইটা মানে বোঝাবে 3 টু a টু দি পাওয়ার 3 গুণন a টু দি পাওয়ার 3, অর্থাৎ এটা মানে কিন্তু a টু দি পাওয়ার 6, মানে যোগ হয়ে যাচ্ছে। এটা মানে আবার এটা ভাবো না a টু দি পাওয়ার 3 প্লাস 2 অর্থাৎ a টু দি পাওয়ার 5, এটা কিন্তু না। এটা কি বুঝতে পারছো? এই বিষয়টা কি ক্লিয়ার? একটু বলো দু একজন। ইয়েস ইয়েস জি, ওকে। আচ্ছা, তো এইখানে আমরা এই ম্যাথটাতে দেখি, একটু কালারটা চেঞ্জ করে দেই। দেখো তো এইটা যে আছে,
আচ্ছা এই কালারটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি রেড কালার ইউজ করি। এই যে এটা যে আছে, এই টার্মটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, জাস্ট এই টার্মটা নিয়ে আমরা পরের টার্মে পরে যাব। এই টার্মে আমাদের কি হচ্ছে a টু দি পাওয়ার p আছে, আর এখানে q মাইনাস r আছে। তো তুমি হচ্ছে আপাতত এই পরের টার্ম গুলো আমরা না দেখি, ধরো এই যে এইটা আমরা মনে করো নাই, এটা বাদ, ঠিক আছে, বাদ মানে এটা আমরা পরে করব। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে এই জিনিসগুলো গুণন অবস্থায় আছে, অর্থাৎ এই রকম ভাবে আছে, এই ফরম্যাটে আছে। তখন আমরা কি লিখবো, a টু দি পাওয়ার p q মাইনাস p r। এটা কিভাবে হয়েছে আমরা নর্মালি জানি, ধরো এরকম থাকে x ইন্টু, মানে ধরো a ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে a x প্লাস a y হয়। জাস্ট এখানে কি ছিল আমাদের, ধরো বেসটা ছিল p, এখানে আমরা p আকারে লিখে দিলাম, নাথিং এলস। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? এটা কি বুঝতে পারছো? এটা নিয়ে কোনো সমস্যা আছে? যে জাস্ট এই টার্মটা দেখবা, হ্যাঁ, ওহো, জাস্ট এই টার্মটা দেখবা, হ্যাঁ, এ টু দি পাওয়ার ধরো আমাদের পি আছে, এখানে কিউ মাইনাস আর আছে। তো এগুলা বাদ দাও, তুমি জাস্ট খালি এই তিনটা লাইন, কি কারো কোনো সমস্যা আছে? একটু কমেন্ট করো তো দুই একজন, আমি একটু দেখি। না না, ওকে ওকে, কি কেউ কি জি লিখছো? আচ্ছা এইটাতে প্রবলেম আছে, আমি আরো একবার দেখা দিই। দেখো আমরা নর্মালি কি দেখছি, এইভাবে যদি থাকে, তোমরা এমনি গুণ করছো না, এ গুণন বি প্লাস সি, এটাতে আমরা এইভাবে লিখছি না, এ বি যোগ এ সি বা সি এ। তো এইটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, এই যে এই ক্ষেত্রে আমাদের এই ডিস্ট্রিবিউশন মেথড তোমাদের হচ্ছে ক্লাস 8-এ বা 9-এ এরকম থাকে সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে। তো এখানে জাস্ট কি তুমি বলতে পারো যে স্যার এই যে এই জায়গাতে জাস্ট শুধু পি দিয়ে দিলাম, অর্থাৎ পি এর উপর ঘাটটা আমাদের গুণন হয়ে গেছে। এখন স্যার এখানে এই যে এই জিনিসটা যে আছে, এই জিনিসটার ক্ষেত্রে আপনি ওখানে লিখলেন যে ঘাত থাকলে, ঘাতগুলো গুণন অবস্থায় থাকলে সেগুলো যোগ হয়ে যাচ্ছে। তো এইটাতে নয় কেন? এটাতে নয় কেন না, এটা হচ্ছে আমাদের এ কিউব, মানে এ কিউবটা আছে 2 বার, ঠিক আছে, এই 2 বার থাকার জন্য এটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে, মানে এ টু দি পাওয়ার 3 প্লাস 3। এটাকে কিন্তু আমরা এ টু দি পাওয়ার 3 প্লাস 2 লিখতে পারবো না, কেননা এটা ঘাতের উপর হচ্ছে তোমার ঘাত আছে, অর্থাৎ টোটাল সংখ্যাটার উপর ঘাত আছে, বেশ কিন্তু গুণন অবস্থায় নাই, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই এখানে কি আছে আমাদের, এ টু দি পাওয়ার পি আছে, এটা আমাদের কিউ মাইনাস আর আকারে আছে। তো এখানে এ টু দি পাওয়ার আমরা কি হচ্ছে, এইখানে তো দেখো এই বেসের কোনো বিষয় নাই, শুধুমাত্র পাওয়ার গুলো গুণ হবে। তো পাওয়ারটা কি হবে, তুমি এই এটা আপাতত স্কিপ করো, মনে করো এটা নাই, তাহলে কি হচ্ছে পি কিউ মাইনাস পি আর। এখন বলো তো কারো কোনো প্রবলেম আছে কিনা? না, কারো প্রবলেম, এনি প্রবলেম? ওকে, নাই, কারো প্রবলেম নাই। দেখো, তো এই বিষয়টা আমরা যখন এই ম্যাথের ক্ষেত্রে করব, ম্যাথে কি আছে আছে, তো এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, এই টার্মটা আমরা লিখতে পারতেছি এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর লেখা যাচ্ছে। সিমিলারলি এই টার্মটা আমরা কি লিখতে পারতেছি, এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। তো দেখো তো এখানে কি প্রত্যেকটা আমাদের সমঘাত আছে, তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে, ওই যে বলছিলাম যোগ বিয়োগ হয়ে যাবে। তো একটা জিনিস এখানে মনে রাখবো, এই যেমন 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার -2 এরকম কি জানি একটা দিছিলাম, তাই না, ইন্টু 2 টু দি পাওয়ার 5 এরকম দিছিলাম, হ্যাঁ, তখন বলছিল কি 2 টু দি পাওয়ার 14। এটা তোমরা কিভাবে করছিলা, এটা করছিল হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 8 প্লাস 5 মাইনাস 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 মাইনাস 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 14 লিখছিলা। এই জিনিসটাও আমরা ওই কাজটা করব, এইটাতে কি তোমাদের মনে ছিল? তো দেখো এখানেও আমাদের যেমন এই প্লাস মাইনাসের বিষয়টা আছে, এই যে গুণন থাকলে আমাদের কি হবে, যোগ হয়ে যাবে, এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর। এখানে কি আছে, সামনে যোগ চিহ্ন আছে, ধরে নিতে হবে আমাদের, যেহেতু সেম বেস, তাহলে কি প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তো দেখো এখানে কি হচ্ছে, যেহেতু ঘাতগুলো আমরা ওই যে ওইখানে যেমন 2 এর কাজগুলো করছি, তো এখানে কি হচ্ছে, পি কিউ কেটে যাচ্ছে, পি আর কি কেটে যাচ্ছে, কিউ আর কেটে যাচ্ছে, অর্থাৎ এ টু দি পাওয়ার 0 হচ্ছে। এ টু দি পাওয়ার 0 এর মানটা কত বলো, এটা তোমরা বলবা।
এক্স্যাক্টলি। তো এই ম্যানটা কি আমাদের, এই ম্যাথটাতে কি কোনো আমাদের প্রবলেম আছে তাহলে বলো? যদি এই ম্যাথটাতে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমি আরেকবার, এটা তো প্রবলেম থাকার কথা না, এটা আর আমি নতুন করে কি বলবো। তো আমরা মনে হয় নেক্সট ম্যাথে চলে যেতে পারি। তোমরা কি তুলে ফেলছো ম্যাথটা? ওকে, ম্যাথটা কি তুলে ফেলছো তোমরা? ওকে ফাইন, তাহলে আমি দেখি পরের ইয়াতে যাই, পরের ম্যাথটা কি আছে দেখি। আমি একটু ইজিয়ার দেখেই করাবো, ঠিক আছে? প্রথমে আস্তে আস্তে সহজের দিকে যাই, তারপর দেখি। দেখো ভেরি ইজি একটা ম্যাথ পাইছি, খুবই সহজ একটা, খুবই সুন্দর একটা ম্যাথ পাইছি। এখানে আমাদের আছে, দেখো ম্যাথটা আমাদের লগারিদম আকারে আছে, কিন্তু এখানে দুইটার বলতে পারো ভিত্তি আলাদা। এখানে কি আকারে আছে? 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32 টু দি পাওয়ার, এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাই তো? এটা কি বুঝতে পারছো? তাহলে এখন আমি কি বলছি, এই সূচকের ক্ষেত্রে আমরা কি করতে হবে? ভিত্তি একই বানাতে হবে। তো এখানে তো ভিত্তি একই নাই, তা আমরা কি করবো? একই নাই তাই কি হয়েছে? একই আমরা বানাবো, নাই তাই কি হয়েছে? বানাতেই পারি। তো দেখো এখানে কি করতে পারি? 2 টু দি পাওয়ার, এই যে 4 আছে, ধরো x প্লাস 1টা আমরা বাদ দিই, মনে করো ইগনোর করি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় কিনা, এটা কি তোমরা ক্লিয়ার? দেখো এটা এটা একটু বলো যে এটাকে কি আমরা লিখতে পারি? ওকে ফাইন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা বা চিহ্ন হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 কেন? 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ তুমি বলতে পারো স্যার এটা কিভাবে করলেন, এটা তুমি আস্তে আস্তে পারবা, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 5 মানে কত? 5টা 2 গুণন হবে, 1 2 3 4 5। তো এই দুটো গুণ করলে কত হচ্ছে? 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তো আমাদের এটা একই ঘাতে নাই, আমরা একই ঘাতে করছি। তো আমরা কি জানি, ঘাত সেম হলে আমাদের কি হয়? পাওয়ার গুলা ইকুয়াল হয়ে যাবে। আমি এটা তোমাদেরকে মনে হয় একবার বলছিলাম, আবারও বলি, যে যদি ঘাত মানে আমাদের ভিত্তি যদি সেম থাকে তাহলে ঘাতগুলো সমান হয়ে যায়, ঠিক আছে? এটা কি মনে আছে? যদি মনে না থাকে এটা ওই সূত্রের সাথে লিখে নাও। ওই যে সূত্রটা লিখে দিলাম না, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n ছিল। আরেকটা কি লিখে দিছি? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n ছিল। তো সিমিলারলি আমাদের যদি এখানে এটা মানে এটা ধরো 1 নম্বর ল, এটা ধরো 2 নম্বর ল, আর এটা ধরো 3 নম্বর ল, ঠিক আছে? এই 3 নম্বর লটা কি তোমরা ক্লিয়ার করতে পারছো? বুঝতে পারছো? কারো প্রবলেম আছে 3 নম্বর লটে? ওকে, তো আমরা কি দেখতেছি? দেখো দুইটা বেস আমাদের কি আছে? একই আছে। তখন আমাদের কি হবে? ঘাতগুলা ইকুয়াল হয়ে যাবে। এই যে ঘাত দুইটা, যখন দুইটা বেস আমাদের সেম আছে তখন ঘাতগুলা ইকুয়াল হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমরা কি লিখতে পারি? লিখতে পারি 2 ধরো 2, তখন আমরা লিখতে পারি 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। তাহলে কি হচ্ছে? 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, বা এখানে কত হচ্ছে আমাদের? 2x ইজ ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3/2। দেখো ম্যাথটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, তোমরা একটু তুলে নাও। ইয়াস, কি প্রবলেম আছে? ইয়াস নাকি স্যার? আরো একবার, ওকে ফাইন। দেখো আমি আবার প্রথম থেকে আরেকবার করাই। দেখো এখানে আমাদের কি আছে? আমি তোমাদেরকে 3টা ল করাইছি। ফার্স্ট অফ একটা ল, a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n থাকলে আমরা কি লিখছি? a টু দি পাওয়ার m প্লাস n। 2 নম্বরে কি লিখে দিছি? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। আচ্ছা, এই দুটো সূত্র আমরা ব্যবহার করে ফেলছি। এবার আরেকটা সূত্র আমরা এখানে ব্যবহার করব, সেটা কি? a টু দি পাওয়ার m যদি a টু দি পাওয়ার n হয় তাহলে m ইজ ইকুয়াল টু n হবে। অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা বেস দুইটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা তখন এই বেসটা কি আছে? সেম আছে। যদি সেম বেস থাকে তাহলে ঘাত দুটাও পরস্পর সমান হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? একটু কমেন্ট করো এটা ক্লিয়ার কিনা। ওকে, হ্যাঁ। দেখো তাহলে এইখানে কি আছে? এই ম্যাথটাতে কিন্তু আমাদের ঘাত সমান মানে হচ্ছে বেস সমান নাই। তো আমরা কি করব? বেস সমান নাইতে কি হয়েছে? সমস্যা কি? আমি বেস সমান করে নেব। এখানে কত আছে? 32 টু দি পাওয়ার 1। যাই হোক, 1 দেওয়া না দেওয়া সমান কথা, কিন্তু এখানে কি বেস দুইটা ভিন্ন না?
একটাতে আমাদের কত আসছে, ঘাত দুইটা আলাদা, বেজ আলাদা, এই অঙ্ক তো অপারেট করা যাচ্ছে না। তো এটা তো অপারেট করা আমাদের সূচকের কাছ থেকে, বড় সংখ্যা ছোট আকারে প্রকাশ করা। তো এখানে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। সমস্যা কি, আমরা এটাকে করে ফেলি। তো এটা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স, মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4। এটা কি লিখতে পারি কি আমরা 32 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 আকারে। তো আমাদের কি হচ্ছে দেখো তো, এই জায়গাতে আমাদের ম্যাথ দুইটাতে সেম বেজ আছে না? তো সেম বেজ থাকলে আমরা কি বলছি, যে সেম বেজ থাকলে কি হবে বলছি না, পাওয়ার দুইটা, সরি এটা সেম বেজ থাকলে কি হয়ে যাবে, পাওয়ার দুইটা সেম হয়ে যাবে, m ইজ ইকুয়াল টু n। তো এখানে আমাদের পাওয়ার দুইটা সেম হয়ে যাবে। তাহলে পাওয়ারটা কত আছে এখানে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার তোমরা? ওকে ফাইন। তারপরে বাকিটুকু হচ্ছে সরল, যে সরল সমীকরণ যে তোমরা করো সেটার মতনই, 2x মানে এমনি x এর মান বের করা, সরি এটা 2 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 5। তাহলে কত হচ্ছে তোমার 2x ইজ ইকুয়াল টু 3, অতএব x ইকুয়াল টু 3/2। এখন বলো ম্যাথটা থেকে আরো কোনো প্রবলেম থাকলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে ঠিক আছে, নো স্যার, ওকে ফাইন। আচ্ছা তোমাদেরকে পড়তে পড়তে আমি আরেকটা জিনিস একটু দেখাই দেই, সেটা হচ্ছে আচ্ছা এইটা আগে দেখাই, তার বাকিটা পরে দেখাচ্ছি। এই ম্যাথটা তোমরা দেখো কত আছে এখানে, 7 টু দি পাওয়ার 3। তাহলে দুইটা কি আছে আমাদের, সেম আমাদের হচ্ছে বেজ আছে, তাই তো? সেম বেজ থাকলে আমাদের কি হবে, ঘাত হচ্ছে যোগ বিয়োগ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 7 টু দি পাওয়ার 3 আর এখানে 7 টু দি পাওয়ার -3, অর্থাৎ 7 টু দি পাওয়ার এত হচ্ছে, আর এখানে 2 টু দি পাওয়ার 1 -4, অর্থাৎ এখানে কত হচ্ছে 7 টু দি পাওয়ার 0। আর আমরা কি জানি, কোনো কিছুর পাওয়ার 0 থাকলে কত হয়, 1 হবে। ঠিক আছে ভাই? আচ্ছা এটা আমি আরেক লাইন একটু করে দেই। তাহলে এই যে কোনো কিছুর উপর আমি বলছিলাম যদি এইরকম থাকে 3 টু দি পাওয়ার ধরো এরকম আছে, অথবা a টু দি পাওয়ার -1 আছে, এটা হবে কত 1/a। এরকম থাকলে কত হবে 1/3 কিউব। যদি এখানে x টু দি পাওয়ার -2 থাকে, এটার মান হচ্ছে 1/x স্কয়ার। ধরো এখানে কথা কথা আছে a টু দি পাওয়ার -b, এটার মান হচ্ছে 1/a টু দি পাওয়ার b। তোমরা চাইলে এটা একটু লিখে নিতে পারো। ঠিক আছে, যে এই কন্ডিশন গুলো হয়, ধরো এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, এটা 3 নম্বর দিলাম, এটা 4 নম্বর দিলাম। ঠিক আছে, এই 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 ধরনের ঘটনাগুলো ঘটে। ঠিক আছে, তোমরা যারা জানো ভালো, যারা জানো না তারা তুলে নাও। তোলা কি শেষ? ওকে ফাইন। তো এখানে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3। তো এখানে আমরা কি করতে পারি, ডিটেলসে যদি করে দেই, তাহলে এখানে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 3/1। তো এটার মান আমাদের হচ্ছে 3 কে 3 বার দিব। ঠিক আছে, ডিরেক্টও লিখতে পারতাম আমি, তারপরে লিখে দিলাম 3টা 9 3 গুণ দিলে আমাদের হচ্ছে 27। ঠিক আছে, এই ম্যাথের অ্যান্সার এটা। তোমাদের কাছে কি ক্লিয়ার? জিনিসটা একটু দেখো, দেখে আমাকে জানাও। যদি সমস্যা থাকে আমি আবারও রিপিট করবো, এটা সমস্যা হওয়ার কথা না, যেহেতু এই লেভেলের অঙ্ক আমি করায় আসলাম। কারো কোনো প্রবলেম আছে? ওকে স্যার ফাইন। আচ্ছা আমরা তাহলে নেক্সট আরেকটা ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথে যদি যাই, নেক্সট ম্যাথে গেলে কি হচ্ছে, ওহো চলে গেল। ওকে দেখো নেক্সট ম্যাথটা আমাদের কি আছে, তোমাদেরকে আমি বলে দিছিলাম যে হচ্ছে কিভাবে করব। তো এখানে আমি ফার্স্ট অফ অল কথা, এখানে কত আছে তোমাদেরকে বলছি যে এইভাবে যদি কোনো কিছু থাকে 3 টু দি পাওয়ার m থাকে, এটা m টু দি পাওয়ার 1/3 হয়। অথবা যদি প্লেন রুট থাকে, তার মানে এটা হচ্ছে m টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তো মানে প্লেন মানে কিছু নাই এখানে, হ্যাঁ। আর এখানে যদি কথার কথা n থাকে, তাহলে এখানে আমাদের কি হবে m টু দি পাওয়ার 1/n। সিমিলারলি কথার কথা যদি এখানে আমাদের এরকম থাকতো √কিউব 8, এটার মানে কত, আমরা কি লিখতে পারতাম 8 টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এই জিনিসটা একটু তুলতে পারো, এই সিমিলার এই আমাদের রুলটা লাগবে। ঠিক আছে, তোমরা লিখে ফেলছো? একটু নিচে নামিয়ে দেন। আচ্ছা এখন কি ক্লিয়ার? ওকে, তাহলে আমি দেখো এটা যদি হয়ে থাকে, তাহলে আমি এটা একটু মুছে দিই।
এই রুল যদি আমাদের হয়ে থাকে তাহলে কি হবে, এখানে আমাদের কি ছিল, আমি বলছি যে কোনো কিছুর উপর যদি m টু দি পাওয়ার l থাকে, কথার কথা, তার মানে এটা কি l টু দি পাওয়ার 1/m। তো সিমিলারলি এখানে আমরা দেখি, মুছে দেই, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, দেখো 7 স্কোয়ার আছে, আচ্ছা এটা হবে না, হ্যাঁ এটা হবে না। 7 স্কোয়ার মানে এখানে 7 টু দি পাওয়ার 2 আছে, তার উপর কি হবে বাই 3 হবে, অথবা তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে যদি বলো যে না আরেকটু ডিটেলসে করা যান স্যার, তাও হবে। 7 স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটা আমরা লিখে দিলাম, আর এখানে কত আছে, এটা হচ্ছে আমাদের 1/3 আকারে আছে, ইন্টু এই 7 টু দি পাওয়ার, ডিরেক্ট আমরা 1/3 আকারে লিখতে পারি, আর এখানে কত 7 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তো এখানে যেহেতু এটা এই অবস্থায় আছে, আমরা গুণন দিয়ে দিতে পারি, তাহলে কত হচ্ছে 7 টু দি পাওয়ার 2/3 গুণন 7 টু দি পাওয়ার 1/3, আর এখানে কত 7 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে 7 টু দি পাওয়ার 2/3। দেখো এখানে কি আছে, সেম বেজ আছে, তাহলে আমাদের পাওয়ার গুলো কি হবে, যোগ হবে, ঠিক আছে। 2/3 প্লাস পাওয়ার কত 1/3, এখানে কত 7 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু 7 টু দি পাওয়ার কত 3/3, আর এখানে 7 টু দি পাওয়ার 1/2, তাহলে আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার 1, আর এখানে কত 7 টু দি পাওয়ার হাফ, ডিরেক্ট লিখতে পারি কি 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, অর্থাৎ কত 7 টু দি পাওয়ার 1/2, অর্থাৎ √7। ম্যাথটা একটু দেখো, কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তোমরা ক্লিয়ার? আবার একটু করাবো, ওকে। দেখো এখানে কি আছে আমাদের, আমি আবারও দেখাই। ফার্স্ট অফ অল কথা, এখানে আমরা কি লিখতে পারি, আমরা একটু নিচে লিখি, হ্যাঁ এটা ডিভাইডার দিলাম, দেওয়ার পর 7 টু দি পাওয়ার, এটা কত আছে 2 আছে, আমরা এখানে 2টা রেখে দিলাম, তার উপর এটা যেহেতু রুট আছে আমি বলছি কত 1/3 হবে, 1/3 লিখে দিলাম। 7 টু দি পাওয়ার 1/3 আছে, 1/3 লিখে দিলাম, আর এখানে কত 7 টু দি পাওয়ার রুট আছে মানে কত 1/2। এই পর্যন্ত কি ক্লিয়ার? তোমরা একটু কমেন্ট করো। ওকে আচ্ছা, তারপরে লাইনে আমরা লিখি, দেখো এখানে আমি নিচে লিখে দিই, দেখতে পারবো তাহলে 7 টু দি পাওয়ার 2/3, আর এখানে কত 7 টু দি পাওয়ার 1/3, আর এখানে কত 7 টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে আমাদের কি আছে, দুইটা বেস একই, তাহলে বেস একই থাকলে ঘাতগুলো কি হবে, যোগ হয়ে যাবে। তো এখানে আমরা যোগ করে দিই 7 টু দি পাওয়ার 2/3 প্লাস, যেহেতু যোগ হবে তাহলে 1/3, আর এখানে কত আছে 7 টু দি পাওয়ার হাফ আছে, এটা থাক, এটা নিয়ে আমরা নাড়াচাড়া করবো না। তাহলে এখানে কত হলো, দুইটা যোগ করে দিই, তাহলে লসাগু করলে যেহেতু এটাই হচ্ছে, তাহলে 2 + 1, এখানে কত হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। এই পর্যন্ত ক্লিয়ার? যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে তারপরে লাইনটা আমি দেখাই, ওইটার পরে কিন্তু এটা, হ্যাঁ আবার মিস করে ফেলো না। 7 টু দি পাওয়ার কত আছে 3/3, আর এখানে কত 7 টু দি পাওয়ার 1/2, তাহলে এখানে কত হচ্ছে আমাদের, তোমার হচ্ছে 7 টু দি পাওয়ার 1 বা 7, আর এখানে 7 টু দি পাওয়ার হাফ। তো এখানে আমরা কি লিখতে পারি 7 টু দি পাওয়ার, যেহেতু এখানে এবার দেখো সেম বেজ আছে, তাহলে কি হবে ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে, 1 - 1/2, তাহলে কত হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2, অর্থাৎ √7। এবার কি ক্লিয়ার? দেখো এটা হচ্ছে, আমি লাস্টের টুকু আরেকবার করে দিচ্ছি। এখানে কত ছিল আমাদের 7 টু দি পাওয়ার 1/2। তো ওইটার পরে আমি দেখাই কত, ধরো এই লাইনের পরে যাব, হ্যাঁ এই লাইনের পরে, এই লাইনে কত 7 টু দি পাওয়ার 3/3, এখানে কত হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2, এটাই তো ছিল। তো এখানে আমাদের কত হচ্ছে 7 টু দি পাওয়ার 1, আর এখানে 7 টু দি পাওয়ার 1/2। এখানে কি আছে, আগে গুণনের সময় আমরা কি করছি, পাওয়ার দুইটা যোগ করে দিছি, এবার দেখো তো ভাগ আছে, ভাগের সময় কি হবে, পাওয়ার দুইটা বিয়োগ হবে, অর্থাৎ আমাদের কি আছে 7 টু দি পাওয়ার 1 - 7 টু দি পাওয়ার, এই যে যেহেতু ঘাত দুইটা আলাদা বেজ একই, তাহলে কি হবে আমাদের, মানে সরি বেস দুইটা একই ঘাত আলাদা, ঘাতের ব্যাপার না, বেস দুইটা একই ভাগ আকারে আছে, তাহলে কি হবে এটা আমরা করতে পারি, তাহলে 2 দিলাম, 2 - 1 = 7 টু দি পাওয়ার 1/2। তো আমরা কি জানি, কোনো কিছুর উপর হাফ থাকলে আমরা কি লিখতে পারি, √7 লিখতে পারি। এবার কি ক্লিয়ার?
হ্যাঁ হ্যাঁ, তোমাদের কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু বলতে পারো, কোনো লাইনে যদি প্রবলেম থাকে বা ডাউট যদি থাকে একটু আনমিউট করে বলো, আমি ওই লাইনটা বুঝাই দিচ্ছি। নেক্সট করান, নেক্সট করান। আচ্ছা সবাই তো নেক্সটে যেতে বলছে, তার মানে এই অঙ্কটা বুঝছো আমি ধরে নিব, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ম্যাথে চলে গেলাম আমি। দেখো পরের ম্যাথটা দেখি তো কি আছে, একদম সহজ অঙ্ক আছে, একদম সহজ অঙ্ক। এই ম্যাথটা একটু আরেকটু আগে থাকার দরকার ছিল, যাই হোক পরে কিছু সমস্যা নাই। তো এই ম্যাথটা দেখো আমাদের কি আছে, 2^1/2। এটা কি লিখতে পারি, ডিরেক্ট 2^1 এত 1/5 টু দি পাওয়ার, ডিরেক্ট ব্র্যাকেটের ভেতর যেহেতু আমরা প্রথম কাজটা করব সেহেতু এটা আমরা প্রথমে লিখবো, ঠিক আছে? তো এটা আমরা একটু মুছে দেই, এখানে এটা হয়। এই লাইনটা কি তোমরা ক্লিয়ার? এখান থেকে এই লাইনে যে আসলাম, একটু বলো তো যে স্যার এই লাইনটা ক্লিয়ার বা ক্লিয়ার না? ওকে, তাহলে এই লাইন যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এটা আছে তো লসাগু করে দিই, 10 হবে। এখানে কত হবে, 2টা ভাগ দাও তাহলে কত হয়, 5 হয়। এখানে কত হয়, 2 হয়। এখানে যা আছে তাই রেখে দেই, কোনো চেঞ্জ করার দরকার নেই। তারপরে লাইনে আমরা কি লিখবো, 10, এখানে 7, আর এখানে টু দি পাওয়ার এত। আমি তোমাদেরকে একটা জিনিস লিখে দিছিলাম, a টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a, অথবা যদি লিখে দিচ্ছি x টু দি পাওয়ার -n, এটা কি লিখছিলাম তোমার হচ্ছে 1/x টু দি পাওয়ার n। যদি এখানে কোনো কিছুর উপর মাইনাস থাকে তাহলে ডিরেক্ট 1 দিয়ে দিবা, অথবা এরকম কিছু একটা লিখে দিছিলাম না, x টু দি পাওয়ার 1/p ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার p। তো এইটা যদি হয়ে থাকে, এইটা তো মনে আছে বোধহয়, এই যে এইটা মনে আছে, তোমরা একটু লেখো তো এই লাইনটা মনে আছে কিনা, বা তোমরা লিখছো কিনা এইটুকু টপিকটা, এই যে এই জিনিসটা। ওকে, তো এইটা যদি থাকে তো তুমি এই ভেতরের রাশিটাকে x ধরে নাও, তাহলে x ধরে নিলে কি হচ্ছে এখানে 1/7/10, তাহলে এটা গুণন করে দাও 1 × 10/7, তাহলে এটা কত হচ্ছে 10/7। এটাই অ্যান্সার। ম্যাথটা কি ক্লিয়ার বলো, কারো কোনো সমস্যা থাকলে আমি করাই দিচ্ছি, আরেকবার বলতেছি। ওকে ক্লিয়ার, ফাইন। আমি তাহলে নেক্সট অঙ্কে গেলাম, হ্যাঁ মুছে দিলাম, তোমরা একটু তুলে নাও তাড়াতাড়ি। দেখো পরের ম্যাথটাই যদি যাই, পরের ম্যাথে কি বলছে। আচ্ছা এই ম্যাথটাও খুবই সহজ, আমার মনে হয় এই ম্যাথটা করানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তো এই ম্যাথটা বোধহয় অঙ্কটা তুলতেই ইয়ে করা আছে। আচ্ছা আচ্ছা, ওইটা আমি না করে অঙ্কটা তোলা মনে হয় ভুল আছে। হ্যাঁ, তো এই ম্যাথটাও সহজ। দেখো এই ম্যাথটাতে আমরা আসি, তোমরা এই ম্যাথটাকে একটু তোলো সবাই খাতায়, এই ম্যাথটা পরীক্ষায় আসে অনেক ক্ষেত্রেই। ওকে, তুলছো সবাই, তুলছো? একটু কমেন্ট করো তো তুলছো কিনা, ইয়েস অর নো লেখো। ওকে জি স্যার। দেখো তাহলে এখানে কত আছে, আমরা জানি x টু দি পাওয়ার 1 -1 মানে কত, 1/x আমি বলে দিছিলাম। তাহলে এখানে কি হবে, রুটটা দিয়ে দিলাম, যা আছে তাই, রুট নিয়ে কোনো ইয়ে করবো না, জাস্ট এটার ভেতর কাজটা করি। তাহলে এটা কি হচ্ছে 1/x × y, এটার কাজ করি এবার। তাহলে কি হচ্ছে √y 1/y × z, এখানে করি, তাহলে কি হচ্ছে 1/z × x। তো এটা গুণ করে দাও, যেহেতু গুণ করে দিলে কি হচ্ছে কি হচ্ছে y/x, এখানে কত √z/y, এখানে কত হচ্ছে x/z। ঠিক আছে, এরপরে লাইনটা আমি করে দিই। আচ্ছা আমি করে দিই আবার সরে যাচ্ছি, যেহেতু আমাদের রুটের ভিতর সব একই আছে তো আমাদের এগুলো গুণ হয়ে যাবে, y/x গুণন z/y গুণন x/z। তো প্রত্যেকটা টার্ম আমরা দেখছি এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, ইজ ইকুয়াল টু √1। তো এটার অ্যান্সার কত হবে বলো, তোমরা লেখো একটু। 1, এক্স্যাক্টলি 1। তো রুটের উপর 1 এর উপর রুট দিলে আমাদের 1ই আসে। আমি কি নেক্সট অঙ্কে চলে যাবো, তোমরা কি তুলছো? কারো কি বাকি আছে? ওকে, কারো বাকি নাই, ফাইন। আমি তাহলে নেক্সট ম্যাথে চলে গেলাম, মুছে দিলাম। দেখো আচ্ছা আমি তোমাদেরকে এই গ্যাপে একটু ইয়াটা দিয়ে দেই, সেটা হচ্ছে আমাদের যে এই যে এডু পরিবারটা আছে, এডু পরিবারে কিন্তু খুবই একটা আকর্ষণীয় আছে, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা মাসে 450 টাকা, মানে 499 টাকায়, মানে 500 টাকার 1 টাকা কম
তো আমরা কি পাচ্ছি, অনলাইন কোচিং পাচ্ছি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত, ঠিক আছে, প্রত্যেক মাসিক। এবং এখানে হচ্ছে আমরা কি কি পাবো দেখো, ফার্স্ট অফ অল কথা, এই 499 টাকায় তোমরা পাচ্ছ কি, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বিষয়ের লাইভ ক্লাস। এই যে আমি যে লাইভ ক্লাস নিচ্ছি, কিন্তু লাইভ ক্লাস ছাড়াও একটা ব্যাপার আছে। এই যে আমি একটা ক্লাস নিলাম না, ক্লাসের উপর কিন্তু অ্যাসেসমেন্ট থাকবে, অর্থাৎ এটার উপর সাপ্তাহিক পরীক্ষা হবে, ঠিক আছে। এবং আরো একটা কথা, ধরো এই যে এখানে করে দিছি, কেউ কেউ আসে না অঙ্ক করার সময় হয়তো বা ফুল তুলতে পারেনি, তো তাদের জন্য আমরা নোট প্রোভাইড করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে যারা গার্জিয়ান আছেন, সম্মানিত অভিভাবক বৃন্দ, তো অভিভাবকের জন্য কি আছে, আমাদের আলাদা প্রোফাইল আছে। তো অনেকে দেখা যাচ্ছে হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা ক্লাসে যাচ্ছেন, কি রেজাল্ট হচ্ছে, হয়তো বা অনেক সময় বাচ্চা কাচ্চা বাবাদেরকে বা বাবা মাদেরকে জানাতে চায় না। তো সেক্ষেত্রে আপনাদের একটা প্রোফাইল লাগবে, আপনারা যে ছেলে পেলের যে কি ধরনের প্রগ্রেস হচ্ছে, আপনারা প্রগ্রেস রিপোর্টটা সবসময় পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে, শুধুমাত্র কিন্তু এই যে একটা কথা আছে না, গ্রহণগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো এখন কিন্তু আমাদের কর্মমুখী শিক্ষার দরকার আছে, শুধুমাত্র গ্রহণগত শিক্ষা দিলেই হবে না, ওয়ার্ল্ড কিন্তু অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল কথা, এখানে আমাদের কি আছে, অনেক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। ডিজিটাল প্ল্যাটফর্মের ভেতর কি কি আছে, আমাদের এখানে সোশ্যাল মার্কেটিং পাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং আছে। তো আমরা মনে হয় ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনের কাজ শুনছি সবাই, তাই তো। তো আমাদের কিন্তু এখানে গ্রাফিক্স ডিজাইনের কাজটাও তোমরা করতে পারবা। এবং আরেকটা জিনিস আছে, এখানে আমাদের ভিডিও এডিটিং এর কাজ লাগে। তো তোমরা বলতে পারো স্যার ভিডিও এডিটিং এর কি দরকার। তো তোমরা যদি হচ্ছে কেউ ইউআরপি তে পড়ো, আরবান রুরাল প্ল্যানিং, অথবা যদি কেউ আর্কিটেকচারে পড়ো, তোমাদের কিন্তু অনেক ইনফ্রাস্ট্রাকচার এবং স্ট্রাকচারাল জিনিসগুলো ডিজাইন করতে হয়, যেটা অনেক ইজি হয়ে যাবে। এবং আরেকটা কথা, কয়েকদিন আগে কিন্তু এই যে কিছুদিন আগে চ্যাট জিপিটি ছিল, হ্যাঁ, তো চ্যাট জিপিটিটা কিন্তু বেট করছে চীনের ডিপসিক। তো এখানে আমাদের এআই লার্নিং নিয়েও অনেক বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও আরবি শিক্ষা আছে, আরবি শিক্ষার অনেক ডিটেলস এখানে আলোচিত হবে। এর পাশাপাশি আমরা কি জানি, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো সারা দেশে যাওয়ার জন্য, সারা বিশ্বের প্রত্যেকটা দেশেই মানুষ তাদের নেটিভ ভাষার পাশাপাশি একটা ভাষাই বোঝে, সেটা হচ্ছে ইংলিশ ভাষা। তুমি যেখানে যাও, মানে যে ব্যক্তি কখনো নামও লিখে নাই, সেও কিন্তু সরি ওকে এই ধরনের কথাগুলো বলে। আচ্ছা, যাই হোক, এখানে আমি তো মোটামুটি বলেই দিলাম। এরপরেও যদি হচ্ছে তোমাদের আরো কিছু জানার থাকে, বা গার্জিয়ান যারা আছেন, আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ, তো আরো বিস্তারিত জানলে আমাদের এই eduporibar.com আছে, www.eduporibar.com, এখানে আপনারা ভিজিট করতে পারেন, অথবা আমাদের এই যে এই দেওয়া নাম্বার গুলোতে যে কোনো সময় কল করে বিস্তারিত জানতে পারেন। তো যাই হোক, আমি তোমাদের আবার ম্যাথে যাই। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে একটু দেখাই দিলাম। এটা দেখানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে, তোমাদের অনেকেই বলে যে স্যার হচ্ছে আপনাদের কোচিং এর ব্যাপারে অনেক কিছু জানি না, একটু যদি ডিটেলসে বলতেন তাহলে ভালো হতো। তো আমি এটা ডিটেলসে তোমাদেরকে জানাই দিলাম, ঠিক আছে। তো যাই হোক, তোমরা হচ্ছে এই ম্যাটটা তুলে ভালো, যে ম্যাটটা তোলা আছে বোর্ডে, তোলা হলে আমাকে একটু বলো যে স্যার তুলছি। আচ্ছা, এখানে একটু তোলা ভুল আছে, এখানে 1 হবে না, হ্যাঁ, a টু দি পাওয়ার এটা l হবে। এখানে ম্যাথটা তোলা আছে পাওয়ার পয়েন্টে, মানে হয়তো বা আমাদের এটা টাইপ করা ঠিকই ছিল, ঠিক আছে, যখন এই টাইপ করে কম্পিউটার নিয়ে আসা হয়, ওয়ার্ড ফন্টটা চেঞ্জ হয়ে যায়, দ্যাটস এই প্রবলেমটা হয়েছে। যাই হোক, এখানে ছিল মেইনলি হচ্ছে a টু দি পাওয়ার l বাই আচ্ছা, a টু দি পাওয়ার l। আমি ওইটা তোমাদেরকে লিখে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এটা দেখতে না পারলেও সমস্যা হবে না। n l, এটা হচ্ছে দেখাও যে, হ্যাঁ, দেখাও যে। আচ্ছা, তোমরা এখানে কেউ হচ্ছে ইংলিশ ভার্সনের আছো, আমাকে একটু আনমিউট করে বলো তো যে ভাইয়া এখানে আমি ইংলিশ ভার্সনে আছি, বা ইংলিশ মিডিয়ামের। ইংলিশ মিডিয়াম তো না, ইংলিশ ভার্সন অ্যাকচুয়ালি। ওয়ালাইকুম সালাম, তুমি ইংলিশ ভার্সনের না? জি, আচ্ছা। তো এই ম্যাটটা এটা আছে, তো এই ম্যাটটা আমরা কিভাবে করব দেখো, যেহেতু আমরা ব্র্যাকেটের ভেতর কাজ করব, কি হবে দেখো, এটা কি আছে, আমাদের সেম বেজ আছে, একই জিনিস বারবার করে আর বলার কোনো প্রয়োজন নাই। n দিলাম ইনটু a টু দি পাওয়ার, সেম বেজ আছে, কি হবে, মাইনাস হয়ে যাবে m মাইনাস n গুণন, এখানে কত আছে, l আছে, আর এখানে a টু দি পাওয়ার n মাইনাস l দিছি, এখানে কত হবে, m। ওকে, তো এখানে আমরা কি লিখতে পারছি, যেহেতু আমি বলছি বেজ, এখানে মানে বেজের কোনো বিষয় নাই, শুধুমাত্র পাওয়ার গুণন হবে, তাহলে a টু দি পাওয়ার ln মাইনাস mn ইন্টু a টু দি পাওয়ার ml মাইনাস nl ইন্টু a টু দি পাওয়ার mn মাইনাস
ml। ঠিক আছে, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে একটু বলো যে স্যার এই পর্যন্ত আমার বুঝতে প্রবলেম আছে, তাহলে আমি এই লাইনটা আবারও করাবো। প্রবলেম নাই, ওকে ফাইন। তাহলে দেখো এখানে যেহেতু এরকম হয়ে যাচ্ছে, আমি একটু এটার পরে উপরে যাই, হ্যাঁ, অথবা 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 ওখানে না যায় আমি এপাশে করে দিই, ধরো এখানের পর এখানে করাই দিই। তো এখানে আমাদের কি হয়, যেহেতু সেম বেজ আছে তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, আমি বলছি গুণন থাকলে যোগ হবে, সরি সবই তো গুণন আছে, এখানে মনে করো যে পাওয়ার গুলো এখানে যোগ বিয়োগের হিসাব করবো, যেমন 2 টু দি পাওয়ার ভাবে করে দিয়েছিলাম, a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl। আচ্ছা আমি একটু পরিষ্কার করে লিখে দিই, তোমাদের এটা হচ্ছে অনেকের বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, একটু সহজভাবে করে দেই, মানে সহজভাবেই তো করে দিচ্ছি, সুন্দরভাবে মানে পরিষ্কার ভাবে লিখে দিই, a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। তাই তো, তো এখানে আমরা কি দেখতেছি, mn কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে কত হচ্ছে a টু দি পাওয়ার 0। তাহলে এটার মানটা কত তোমরা বলো। ওয়ান, ফাইন, এটার অ্যান্সার 1 হবে। তোমরা কি সবাই তুলে ফেলছো, আমি নেক্সট ম্যাথে যাব? জি জি, ওকে, আমি তাহলে নেক্সট ম্যাথে গেলাম। হ্যাঁ, তোমরা তুলে তাও আমি আর 30 সেকেন্ড সময় দিই, তোমরা একটু তুলে ফেলো। আচ্ছা দেখো, এই যে সূচক চ্যাপ্টার অনেকে লগারিদম করতেই চায় না ক্লাস 9-10-এ। আরে লগারিদম বাপরে বাপ, নতুন টপিক, এতদিন এইসব করি নাই, হুট করে কোথায় থেকে কি আসলো বুঝলাম না। তো যাই হোক, এই ম্যাথটা তোমরা করো তো দেখি, এই ম্যাথটা তোমাদের সময় 2 মিনিট, 2 মিনিট বেশি তো হয়ে গেলো, তারপর করো এই ম্যাথটার কত অ্যান্সার আসবে। আমি করে দিব, আমিও করে দিব না যে তা না, তোমরা আগে করো, ট্রাই করো একটু। হ্যাঁ, জুম করে দিব, তাই তো? দেখো দেখো ম্যাথটা ক্লিয়ার হয়েছে, আমি তারপরে বলে দেই, a টু দি পাওয়ার p প্লাস কিউ, a টু দি পাওয়ার কিউ প্লাস আর, আর a টু দি পাওয়ার r প্লাস p, এটা হচ্ছে আমাদের নিউমারেটর আছে অর্থাৎ লবে আছে, আর হরে আছে a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার 2q। বলো একটু তোমরা তাড়াতাড়ি করো, খুব শর্ট অঙ্ক, খুব সহজ অঙ্ক এটা। বলো বলো বলো, সহজ অঙ্ক এটা, এমসিকিউ এর অঙ্ক। হ্যাঁ, কেউ পারছো? আচ্ছা 2000 সালের পরীক্ষার্থীরা করতে পারবে, অবশ্যই পারো, 2026 সালের পরীক্ষার্থীরা, ঠিক আছে, করতে পারো। সেক্ষেত্রে তুমি একটু হচ্ছে আমাদের যারা যে নাম্বারটা দেওয়া আছে, তুমি সেখানে একটু কথা বলো, কথা বলে ওনারা হচ্ছে কোর্স শিডিউল দিয়ে দিবে, কেননা যেহেতু 2026 সালের পরীক্ষার্থী, তোমাদেরকে কিছু কিছু টপিক এক্সট্রা পড়াতে হবে, তো তুমি ওনাদেরকে ইয়ে করে নিও, হ্যাঁ, ওনাদেরকে জানাই নিও, তোমাদের হচ্ছে সে বিষয়ে একটা আলাদা ক্লাস নেওয়া হবে 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। তো ওকে, ঠিক আছে, ফাইন, অনেকে অ্যান্সার করে ফেলছো অলরেডি, আমি অঙ্কটা করে দিই শর্টকাটে। অঙ্কটা খুবই ইজি। দেখো তোমরা প্রথমে বলতেছিলা ভাইয়া অঙ্কটা বুঝতেছি না, পারতেছি না, এসে নানান কিছু কত 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 অভিযোগ আমার নামে, যে এত কঠিন অঙ্ক নাকি, কি করাচ্ছে কিছু বুঝতেছি না। দেখো তো এখন অঙ্কটা তোমাদের কাছে কত ইজিয়ার হয়ে গেছে। a টু দি পাওয়ার, দেখো এখানে আমাদের সেম বেজ আছে অর্থাৎ 2r প্লাস 2p প্লাস 2q, এখানে কত হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q প্লাস, যেহেতু আমাদের সেম বেস তাহলে পাওয়ার গুলো কি হবে বলো তো, কমেন্ট করো। হ্যাঁ, যোগ হবে। ওকে, a টু দি পাওয়ার আমরা কি পাচ্ছি, 2p প্লাস 2q প্লাস 2r, আর এখানে কত হচ্ছে a টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r। তো এমনিতে এখানে চাইলে কাটাকাটি করে দিতে পারো, কাটাকাটি এমনিতেও করে দেওয়া যায়, এটা এটা কাটা যায়। আর যদি বলো না আমি কাটতে চাই না, আমি হচ্ছে ভাইয়া লগের নিয়মেই করব, তাও সমস্যা নাই, ঠিক আছে, মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r, এখান থেকে তো এমনি আমরা বুঝতেছি এটা 1 হয়ে যাচ্ছে। তারপরে এটা আমরা দেখি a টু দি পাওয়ার কত হচ্ছে, 0 হচ্ছে, যে 2p
2p 2p কেটে যাচ্ছে, 2q 2q কেটে যাচ্ছে, 2r 2r কেটে যাচ্ছে, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? কে বললো ভালো করে লিখুন? আচ্ছা, আমার লেখা খুবই খারাপ। আচ্ছা দেখো এখানে কত আছে, এখানে আমরা লব গুলা দেখি। লবে কি আছে? লবে আমাদের সবগুলার ঘাত সরি সবগুলার বেজ আমাদের সমান আছে। তো এখানে যেহেতু গুণন আছে, এতে ডট 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 গুণন অবস্থায় আছে, তো আমাদের কি হবে, যদি সমান বেজ থাকে তাহলে আমাদের ঘাতগুলো যোগ বিয়োগ হয়ে যায়। অবশ্যই গুণন আছে যেহেতু যোগই হবে, বিয়োগের কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, আর প্লাস পি। আর এখানে কত হচ্ছে, এ টু দি পাওয়ার আমাদের কত 2r প্লাস 2p প্লাস 2q। এখানে আমরা কি লিখতে পারি, হরগুলা এই যে p আর p যোগ করলে কত হয়, a টু দি পাওয়ার 2p। এই যে q আর q যোগ করলে কত হয়, প্লাস 2q প্লাস এই যে r আর r যোগ করলে কত হয়, 2r। তাহলে এখানে কত হচ্ছে, a টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r। তুমি যদি বলো যে ভাই আমি লগ এর নিয়ম ছাড়া এমনি বীজগাণিতিক নিয়মে হলে এমনি এমসিকিউ এর জন্য কেটে কেটে তুমি 1 দিতে পারো, কিন্তু নর্মালি আসলে লগের ক্ষেত্রে এভাবে কেটে দেওয়াটা ঠিক না। সেক্ষেত্রে আমরা কি লিখবো, যেহেতু আমাদের সমান ঘাত আছে, এই যে পি মানে উপরের যেটা আমাদের লবটা আছে, লবে যে মানটা আছে আমরা সেটাই লিখে দিলাম। কিন্তু এই যে হরে যেটা আছে এটা কি হয়ে যাবে, যেহেতু আমাদের ভাগ আকারে আছে এটা বিয়োগ হয়ে যাবে, 2p মাইনাস 2q মাইনাস 2r, অর্থাৎ এটা কত হবে, এ টু দি পাওয়ার এই যে এগুলো কেটে যাচ্ছে, তাহলে কত হয়, এ টু দি পাওয়ার 0। আর এ টু দি পাওয়ার 0 কত, ইউ নো বেটার দ্যান মি। আর কারো সমস্যা? ক্লাস শেষ হয়নি। আচ্ছা তোমাদেরকে কি খুব বোর লাগতেছে একটু বলো তো, তোমরা একটু আনমিউট করে বলো, তোমরা একটু দুই একজন বলো যে আসলে কেমন লাগতেছে, কি অবস্থা, খুবই কি কঠিন লাগছে, একদম বুঝিনি স্যার, আপনি খুবই অদ্ভুত ক্লাস নেন, যা মন চায় বলো দেখি, একটু শুনি। তোমরা একটু আনমিউট করে বলো দুই একজন। বাহ, পার্টিসিপেন্ট তো সবাই আছে, আমি তো ভাবছিলাম যে চলে গেছে মনে হয় কেউ কেউ। স্যার আপনি বলো অনেক একটু দুই ভালো একজন বলো। বোঝাচ্ছেন। বুঝি না, বলো আরেকবার। স্যার, আপনি অনেক ভালো বোঝাচ্ছেন, যেগুলো আমরা বুঝতেছি না আপনি ভালো করে বুঝাই দিচ্ছেন। আমরা আচ্ছা চাচ্ছি pretty যে enjoyable. আরেকবার ক্লাসে করায় দেন। আচ্ছা থ্যাঙ্কস। আর কেউ? স্যার আপনি কি ক্লান্ত হচ্ছেন না? আমি ক্লান্ত হচ্ছি না, আমার এটা তৃতীয় ক্লাস, আমার এটা তৃতীয় ক্লাস। আমি অলরেডি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এটা নিয়ে 4 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে আছি। ঠিক আছে, যারা টেস্ট ক্রিকেট খেলে তুমি জানো না এদের কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়, তো আমার বিষয়টা তার ক্ষেত্রে কিছুই না, নাথিং, তাদের তো দৌড়াতে হচ্ছে। আর এখানে ক্লান্তির কি আছে, কোন একটা জিনিস ভালো লাগলে ক্লান্তি আসে না, ক্লান্তি আমাদের স্যার শরীর আমরা কখনো যে হয় না, মন ক্লান্ত হয়। স্যার আমরা যে বারবার প্রশ্ন করছি এতে কি আপনি বিরক্ত হচ্ছেন? না, আমি বিরক্ত কেন হব, তোমাদেরকে শেখানোই তো দায়িত্ব। তোমরা যদি পারতা তাহলে তো আমি এখানে আসতাম না, এটু পরিবারের কোনো দরকার ছিল না। তোমরা পারো দেখি, পারো না বিধায় আমি আছি, ঠিক আছে না, পারো না বিধায় আমি আছি, পারলে তো এখানে আমার আসার কোনো প্রয়োজনই তো ছিল না। এম আই ক্লিয়ার? Sir, today's class was very enjoyable. Thanks for this. ওকে ওকে, থ্যাঙ্কস ফর ইউর ভেরি নাইস কমেন্ট। ঠিক আছে, একটু দুই একজন আমার একটু ক্রিটিসিজম করো না, হ্যাঁ, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, যাতে আমি সেলফ ডেভেলপমেন্ট করতে পারি। বলো, একজনের আমি ক্রিটিসিজম চাই, আবার গালিগালাজ করো না, ঠিক আছে? বলো যে ক্লাসটা কেমন লাগলো, লাস্ট একজন। স্যার খুবই ভালো। না না, আমি তো বললাম একটা ক্রিটিসিজম করো, তোমার ক্রিটিসিজম বলছো না, স্যার। সমালোচনা করতে বলছি। ভালো তো সবাই বললা, খারাপ বলো স্যার, একজন। এটা ক্ষুদ্র ক্রিটিসিজম আছে, সেটা হচ্ছে যে অবশ্যই ক্ষুদ্র বৃহৎ বলো, আমার অবশ্যই নাক মুখ চোখ এইসব ব্যতীত অঙ্কগুলো একটু পড়াশোনার জুম ব্যাপারে। করে দেখাইলে ভালো হতো, অঙ্কগুলো জুম করে দেখালে ভালো হতো, নয়তো মাঝে মাঝে দেখা যায় না। আচ্ছা দেখা। ফাইন, খুবই ভালো, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কগুলো জুম করে দেখাবো। লেখা বোঝা যায় না অনেক সময়, মানে আচ্ছা অনেকগুলা মানে ঝামেলা হয়ে যায় আর কি, অনেকগুলা লেখা একসাথে করেন তখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে লিখবো, কিন্তু হয়েছে কি ম্যাথ অনেকগুলা তো তাড়াতাড়ি করে লিখতে গেলে আসলে হচ্ছে। স্যার আমাদের লগারিদমের এই টপিক থেকে আমরা যে ধরনের ম্যাথ প্র্যাকটিস করেছি এগুলো কি এমসিকিউ এর জন্য আসে নাকি সিকিউ তেও দিয়ে দেয়? আচ্ছা, তোমাদেরকে আমি আজকে যেগুলো করাইছি এগুলোর হচ্ছে ম্যাক্সিমাম আসে তোমার ক নাম্বারে এবং এমসিকিউ এ ম্যাক্সিমাম আসে।
ঠিক আছে, সিকিউ এ যেগুলো আসে সিকিউ এ খুব কমই আসছে এর ভেতর থেকে। তো সিকিউ এর মধ্যে আসার মতো 3-4টা ম্যাথ আছে, তোমরা আমি জানি না আসলে করার মতন তোমাদের সময় হবে কিনা। তারপরে আমি দেখি সিকিউ রিলেটেড নেক্সট দিন করাবো। আজকে যেটা হলো, আজকে মেইনলি এটা এমসিকিউ এর জন্য। ওই যে প্রথম দিকে তোমরা একটু সূত্র বুঝতে সময় লাগাই দিছো, এইটার জন্য হচ্ছে আমার সিকিউ পার্টটা হয়েছে। আমি অনেক বড় স্লাইড ছিল, আমি হচ্ছে সম্পূর্ণটা করাতে পারিনি। মানে ফার্স্ট টপিক তো আসলে লগারিদমটা এমন হওয়ার কারণ আছে, এই টপিকটা তোমাদের নতুন, তোমরা ত্রিভুজ করছো আগে, চতুর্ভুজ করছো আগে, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি করছো, অনেক জিনিসই করছো, কিন্তু লগটা একদম নতুন টপিক তো এই জন্য ধরতে সময় লাগছে। তারপরেও যতটুকু তোমরা বুঝতে পারছো, এমনি বেসিকটা কি বুঝতে পারছো? একজন একটু আনমিউট করে বলো তো আসলে বেসিক রুলটা কি ছিল। স্যার আর এখানে আমি আমাদের বোঝার বিষয় ছিল প্রথমে বেজ এবং এক্সপোনেন্ট অথবা পাওয়ার সম্পর্কে, যেখানে আপনি আমাদেরকে শিখিয়েছেন যখন গুণ থাকবে তখন পাওয়ার গুলোকে কিভাবে সামেশন অথবা যোগ করতে হবে, এবং যখন ভাগ থাকবে তখন পাওয়ার গুলোকে কিভাবে সাবট্রাকশন অথবা বিয়োগ করতে হবে, এবং ম্যাথগুলো অনেক সহজ নিয়মে শিখিয়েছেন এবং আমরা অনেক দ্রুত বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি নেক্সট টাইম ক্লাসটা আমার নিতে পারবা, ঠিক আছে? আমি যখন একটু পরিবার থেকে অবসর নিব, তুমি আমার হয়ে ক্লাসটা নিবা, ঠিক আছে? আমার রিপ্লেসে, ঠিক আছে? তুমি খুব ভালো এক্সপ্লেইন করতে পারো, আমি কিন্তু তোমার অ্যাপ্রিসিয়েশনই গেলাম, হ্যাঁ, তোমাকে অ্যাপ্রিসিয়েট করলাম, ওকে? থ্যাংক তো ইউ আমি স্যার। যখন থাকবো না, তুমি ম্যাথের ক্লাস নিতে পারবা না একটু পরিবারে? বলো। ইনশাল্লাহ স্যার, ট্রাই করব। ওকে, ঠিক আছে, বলছো যখন তার মানে পারবা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ম্যাথ দেই, একটা ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করে দিই। আজকে অনেক দেরি হয়ে গেছে, তোমরা অনেক টায়ার্ড হয়ে গেছো। তো যাই হোক, ম্যাথটা হচ্ছে তোমাদের একটা পরীক্ষাতে আসছিল, আমি হচ্ছে একটু মোবাইলে তুলে নিয়ে আসছি আর কি, একটু ফোনটা দেখেই লিখি। এইটা একটু করো তো তোমরা, দেখি মাথা খাড়া, দেখি এটা করো। আচ্ছা, এটা তোমরা আজকে করতে পারলে খুবই ভালো, আজকে না করতে পারলে এটা এইচডব্লিউ থাকবে তোমাদের জন্য। জাস্ট 2 মিনিট, 2 মিনিটে এটা করতে পারো কিনা, আমি এটা অ্যান্সারটা না, অ্যান্সার লিখবো না, তোমরা এটা বের করবা, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে হয় দেখবো। আর যদি এর মধ্যে কেউ 2 মিনিটের মধ্যে পারো তাহলে আমাকে অ্যান্সারটা বলে দাও, দেখি করো। এটাই তোমাদের টাস্ক, এবং এটা হচ্ছে আমি তোমাদেরকে আটকানোর জন্য দিইনি, এই ম্যাথটা তোমাদের আসছে কোনো না কোনো বোর্ডে আসছে, ঠিক আছে? আমি আসার সময় দেখলাম এটা চোখে পড়ছে হঠাৎ করেই। করো, এটাই লাস্ট। আর হচ্ছে যেটা সিকিউ এ আসার মতন আজকে আসলে হলো না, আমি বেসিক যেটা তোমাদের ইয়াটা আছে, আসলে কখন যোগ হয়, কখন গুণন হয়, কখন এক্সপোনেন্টের কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা একটু বুঝতে সময় নিচ্ছ, বা আমি সময় লাগাইছি বেশি, এই জন্য বাকিটুকু হলো না। তো যাই হোক, আলটিমেটলি একটা কথা বলেন না, লেট ইজ বেটার দেন নেভার, ঠিক আছে? না হওয়ার চাইতে দেরি হওয়া ভালো। তো তোমরা দেরিতে হলেও বুঝতে পারছো জিনিসটার বেসিক ধরতে পারছো, এটা অনেক বড় কথা। এবং তোমরা ক্লাসে যাবা, দেখবা অনেকেই এই লগারিদম চ্যাপ্টারটা করতেই চায় না, একদম করতেই চায় না, ঠিক আছে? তো দেখি তোমরা একজন একটু অ্যান্সার বলো। স্যার 2 হবে। 2, Two. আচ্ছা 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 2। আচ্ছা, আব্দুল মহি, থ্যাঙ্কস আব্দুল মহি। আরো দেখি একজন ট্রাই করো তো। যাক, অঙ্কটা যখন পারছো, মহি তুমি কি হচ্ছে এই ম্যাথটা আগে কোথাও করছো নাকি এটাই প্রথম? আমাকে একটু বলো তো, সত্য কথা বলবা যে স্যার এই ম্যাথটা আমি আগেও করছি। ঠিক আছে, যদি আমার কাছে এই ম্যাথটা ফার্স্ট পেয়ে থাকো সেটাও বলতে পারো, মানে ম্যাথটা বেশি পুরাতন না, রিসেন্টলি আসছে এক জায়গাতে। মহি, জাস্ট একটু লেখো যে হচ্ছে স্যার ম্যাথটা আমি আগেও করছি বা করি নাই, বা হচ্ছে আমি এটা আপনার কাছে প্রথম করলাম। স্যার ক্লাসে কয়টা থেকে কয়টা পর্যন্ত? হ্যাঁ, ক্লাস আমাদের শেষ, ক্লাস টাইম আমার অনেক আগেই শেষ, বলতে গেলে 2-3 মিনিট 4-5 মিনিট আগেই শেষ, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। জাস্ট এটা একটা এক্সট্রা টপিক, ওই যে থাকে না যে পোলাও বিরিয়ানি খাওয়ার পর একটু জর্দা দেয়, ঠিক আছে? এটা জর্দা হিসাবে ধরে নাও, ঠিক আছে?
স্যার এটা কিভাবে করলো? আচ্ছা হ্যাঁ, আমি তো এটা করে দিবই, একজন যেহেতু পারছো, কিন্তু ওকে আমি Answer জিজ্ঞেস টা কি? করতেছি যে হচ্ছে এই ম্যাথটা কি আমার ক্লাসেই প্রথম করছো না ম্যাথটা তুমি আগেও পাইছো, এটা বোর্ডে আসা অঙ্ক। স্যার এটা আপনার কাছে প্রথম। আচ্ছা ঠিক স্যার আছে, অ্যান্সার হচ্ছে কি? অনেক অনেক ধন্যবাদ, তুমি হচ্ছে প্রথম এই ম্যাথটা আমার কাছেই পারছো, এবং হচ্ছে এটা অনেক বড় একটা ব্যাপার যে হচ্ছে তার মানে তুমি আমার কাছে প্রথমে করে পারছো, মানে কি বুঝো, তুমি ম্যাথটা বুঝতে পারছো এবং আমি বুঝাতে পারছি। 2^12 এটা হচ্ছে 1/2। আমরা জাস্ট এইটুকুর হিসাব করি, দেখো 4096 12 সরি আচ্ছা নোটে গেলাম। ধরো আমরা যদি এখানে আসি 4096 হচ্ছে 64 স্কয়ার, আর 64 হ্যাঁ কিউব হচ্ছে 4 আর 4 এক্স্যাক্টলি, স্কয়ার। আমি একটু তোমাদেরকে দেখাই দিই। দেখো এখানে আমাদের কত আছে, ম্যাথটা আমি একটু আরেকবার দেখি, এখানে ছিল এত। আচ্ছা তোমরা কি ক্লাস করে বোর হচ্ছে না? আমি না, আমাকে না হয় জিজ্ঞেস করলো যে স্যার আপনি টায়ার্ড হন কিনা, তোমরা কি বোর হও নাই? এত লং টার্মের ক্লাস, আমরা তো মানে 50 মিনিটস এর ক্লাস করলেই বোর হয়ে যাই, বলো। স্যার আপনার ক্লাসগুলো করতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোর হও নাই? আচ্ছা ঠিক আছে। তো আমি একটু এটা দেখাই যে এটা কিভাবে আসে, শুধু ফার্স্ট পার্টটা একটু দেখো। হ্যাঁ ফার্স্ট এর এইটুকু একটু দেখো, আমরা এই হলুদ কালারের ভেতরটুকু নেই, এখানে কত আছে, √4096, এটাকে আমরা 2^, তোমার হচ্ছে এটা এইভাবে লিখতে পারো যে 8 × 8 × 8 ভেঙে লিখতে পারো, অথবা একজন আমার স্টুডেন্ট বললো, যেহেতু স্টুডেন্ট আমাকে প্রেফার করছে 64 × 64 দিছে, এটাও দিতে পারো, সরি আচ্ছা এটা 64, আমি আর মুসলাম না। হ্যাঁ তো এইভাবে লিখতে পারো, এটাকে ডিরেক্ট আমরা লিখতে পারি কি 8 দিয়ে যদি লিখি তাহলে 2^3 × 2^3 × 2^3 × 2^3, অর্থাৎ √2^, কত হচ্ছে 12, 2^12, √2^12। তো এটা আমরা লেখার পরে এটা আমরা কি করতে পারি, যেহেতু এখানে রুট আছে অর্থাৎ 2^12, এমনিতে তো তোমরা আমার লেখা বোঝো না, তারপর যে লেখা হচ্ছে আরো। আচ্ছা তাহলে এটা কত হয়, 2^12/2, অর্থাৎ এটা 2^6, অর্থাৎ এইটুকুর মান আমাদের 2^6 আসতেছে। এটা কি ক্লিয়ার? এইটুক একটু আনমিউট করে বলো। জি স্যার। ওকে, এইটুকুর মান আমাদের ওইটা যদি আসে তাহলে আর বাকিটুকু কত থাকে, এত আসে, কত আসে 2^6। তো এইটা যেহেতু আছে, আর আমি তোমাদেরকে বলে দিছি যদি এরকম থাকে √3x, তার মানে এটা কত হবে x⁻1/3। যদি এরকম থাকে x⁻, তোমার হচ্ছে √ওভার থাকে এখানে n, তার মানে এটা হচ্ছে x⁻1/n। যদি এরকম থাকে x² বাই এরকম থাকে, তার মানে এটা হচ্ছে x⁻2/3। তো সিমিলারলি এখানেও আমাদের কত হবে, √ওভার, যেহেতু এরকম আছে 2^6/3, অর্থাৎ আমাদের কত হচ্ছে √2^, আমাদের কত 2, √ আর 2 কেটে যায়, তাহলে এটা কত হয়, শুধুমাত্র 2। ঠিক আছে, এই হলো অ্যান্সার। যে আমাকে করে দিছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করো নাই তারা কি বুঝতে পারছো? আর কি কোনো কোশ্চেন আছে? এখানে আমি যা করাইছি আজকে সব তোমাদের মেইনলি ক নাম্বারের জন্য। খ নাম্বারে যে একদম আসে না তা না, খ নাম্বারেও আসে, ঠিক আছে, কিন্তু গ নাম্বারের জন্য আমি করানো হয়নি। সাবজেক্টিভের ক খ করাইছি, আর হচ্ছে ম্যাক্সিমাম পার্টি হচ্ছে এমসিকিউ এর। ঠিক আছে, তো একটু বলো যে হচ্ছে আর কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। তোমাদের ক্লাস টাইম অনেক আগেই শেষ। আমি জাস্ট একটু দেখাই দিলাম। আমি আসলে মানে এই টপিকটা আমার কাছে খুবই ভালো লাগছে, আমি কোনোভাবে নিজেকে রেজিস্ট করতে পারিনি এটা তোমাকে না বলাতে। আমার মনে হচ্ছে না না না, আমার যতই দেরি হোক আমি আমার স্টুডেন্টদেরকে এটা আমি করতে দেবই। তো এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের সবার? দেখো দেখতে এত কঠিন লাগতেছে, কিন্তু আসলে কিন্তু কঠিন না। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, আমি আসলে কথা বলার সুযোগ দিচ্ছি না তোমাদেরকে, তোমরা একটু বলো। স্যার খুবই সহজ। আচ্ছা একজন বলছে স্যার আমি কি সরি স্যার আমি কি ভর্তি হওয়ার জন্য পেজে মেসেজ, না না তুমি একদম সরাসরি কল দিবা, তুমি সরাসরি কল দিবা, ঠিক আছে। আচ্ছা একজন ম্যাথটা করে দিছে, যে করে দিছো তাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা ইকো হয়, আচ্ছা ঠিক আছে, আমি ইকো যাতে না হয় আমি অপারেটরের সাথে কথা বলার ট্রাই করব। হ্যাঁ, তুমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে আমাদের যিনি ইয়াতে আছেন এই নাম্বারে ডিরেক্ট কল দিবা তোমাদের যে কোনো প্রশ্ন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ তোমার ফোনে ব্যালেন্স না থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিন্তু যখন খুশি তখন ফোন দিয়ে দিবা, ঠিক আছে? তবে অবশ্যই কখন? সকাল 8টা থেকে রাত 10টার ভেতর, ঠিক আছে? তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমি তাহলে আজকে ক্লাসটা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। স্যার আপনি 4096 কে কিভাবে ছোট করছেন, ভাঙছেন, এটা কিভাবে বুঝবো যে অন্য কোনো সংখ্যা থাকলে ওটা আচ্ছা কিভাবে খুবই ভাঙবো? কোশ্চেন করছো। আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা আমরা তো এখানে রুট করে তোমাদের ম্যাথগুলো করছি। যে আছে ক্লাস 9-এ যত অঙ্কই থাকুক, যত বড় অঙ্কই থাকুক, তুমি দেখবা সাধারণত 3-এর গুণিতক, 2-এর গুণিতক বা 5-এর গুণিতক আকারেই আসে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে চেষ্টা করবা যে 2 টু দি পাওয়ার দিয়ে আগে ফার্স্টে ট্রাই করবা, যে 2 টু দি পাওয়ার 3 4 5 6 7, যদি দেখতেছো না 5 দিয়ে আমাদের কম হচ্ছে আরেকটু বাড়ালা, দেখবা যে আসে কিনা। যদি দেখতেছো যে হ্যাঁ এসে গেল, মানে হচ্ছে ওই রেঞ্জের কম আসছে বা বেশি গেছে, তার মানে 2 দিয়ে হবে না, 3 দিয়ে ট্রাই করবা, তারপর জি। 5 দিয়ে ট্রাই করবা। সাধারণত মৌলিক সংখ্যাগুলো দিয়ে কাজ করে, এবং মৌলিক সংখ্যা 1 3 5 7 দিয়েই হবে, সরি 2 3 5 7 দিয়ে কাজ হবে। 1 মৌলিক সংখ্যা না, ঠিক আছে? 1 ইউনিক নাম্বার, এবং এক মৌলিক সংখ্যা না কেন এটার অনেক ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা এই মুহূর্তে না দিই, ঠিক আছে? লগের মাধ্যমের সাথে সম্পর্ক না, সূচকের সাথে সম্পর্কিত না। সব নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা তোমাদের হচ্ছে প্রত্যেক জনের যে গ্রুপটা আছে, হ্যাঁ আমাদের গ্রুপে আমাদের হচ্ছে কোচিং এর ইডু যে আছে, ইডু পরিবার, সেখানের নাম্বারটা দেওয়া থাকবে। তোমরা যখন যে কোনো প্রবলেমে, কোনো টপিক রিলেটেড কিছু হোক, অ্যাডমিশন রিলেটেড কিছু হোক, উইদাউট এনি হেজিটেশন কল দিবা। হ্যাঁ আরেকটা কথা, অনেক সময় দেখা যায় যে অপারেটর যে থাকতেছে সেও তো মানুষ, খাওয়া দাওয়া করা লাগে, তাই না? হয়তোবা সে কোনো কারণে ফোনটা রিসিভ করতে পারতেছে না, তার মানে এমনটা মনে করবে না যে তিনি ডিস্টার্ব হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে হয়তোবা আমরা কোনো টিচারই তার সাথে কথা বলতেছি, অথবা তাকে এই যে যেমন একজন লিখছে ইকো হচ্ছে, তো আমরা তো স্বাভাবিকভাবে তাকে বলবো যে ভাই ইকো কেন হচ্ছে, ঠিক আছে? তো তখন হয়তোবা কল দিলা, সে হয়তোবা ফোনটা কেটে দিল, তার মানে কিন্তু এই নয় যে সে তোমাকে রেসপন্স করতেছে না, ঠিক আছে? হয়তোবা সে অন্য কাজে এঙ্গেজ আছে, হয়তোবা দেখা যাচ্ছে রিপ্লাই দিবে বা কল ব্যাক করবে, হয়তোবা কল ব্যাকও দেওয়া হচ্ছে না, তো এটা অন্যভাবে নিবা না। হ্যাঁ, তো যাই হোক, আমি হচ্ছে আজকে ক্লাসটা তো অনেক রাত হয়ে গেছে, যদি আমি বাকি রিটেন টপিকটা নিতে পারি আমি নিতে পারবো, তোমরা ক্লাস করতে পারবা না, ঠিক আছে? তো আমি তাহলে শেষ করে দিতে যাচ্ছি, তোমরা আর কিছু বলবা? স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? এইটা কেমন কোশ্চেন করলা? আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। কেন, আমার কি ভাষা শুনে এরকম মনে হচ্ছে? স্যার কথাটা শুনে একটু চেনা মনে হলো তো, তাই আর কি। তোমার বাড়িও কি বগুড়া? না স্যার, আমার বাসা সিরাজগঞ্জে, তবে রংপুরে অনেক বছর ছিলাম। সিরাজগঞ্জে কোথায় বাসা? সিরাজগঞ্জ চৌহালি। চৌহালি, এটা কোন উপজেলার মধ্যে পড়ে? চৌহালি একটা উপজেলা। ও আচ্ছা, আমি সিরাজগঞ্জে দীর্ঘদিন চাকরি করছি, শাহজাদপুর উপজেলায় ছিলাম, আইএফআইসি ব্যাংক, আচ্ছা ব্যাংকের নামটা বলা ঠিক হয়নি, আচ্ছা যাই হোক, একটা ব্যাংকের ট্রানজাকশন অফিসার পদে ছিলাম। হ্যাঁ, এবং সিরাজগঞ্জের যে শাহজাদপুরের এসি নিপা, ও আমার বোন হয়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাই হোক, এই যে এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যে কোনো সময় কল দিতে পারো, তোমরা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? নিয়ে তোমরা যে কোনো সময় এনি টাইম ফোন দিবা, তবে হ্যাঁ সকাল 10টা থেকে রাত 10টার ভিতর, ঠিক আছে? তো ঠিক আছে স্টুডেন্টস, আজকে গুড নাইট, ভালো থাকো, ম্যাথগুলো প্র্যাকটিস করো, বাই বাই।